আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিজ ডেইলি সিম্পল লাইফস্টাইল। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুব সাধারণ দিনের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো বাড়িতে দেখেন আমার তো কোনো কাজ তেমন করাই লাগে না। কাকি এসে সব কিছু করে দিয়ে যায়। সেই সাথে রান্নাবান্নার কাজটা আমার শাশুড়ি করে। আসলে আমার বাবুরা অনেক ছোট আর অনেক ডিস্টার্ব করে। আর বাড়িতে আসলে আমি বিশ্রামই নেই। তো এই যে সকালের খাবারটা তৈরি হচ্ছে। আজকে সকালের খাবারে ছিল রুটি আর আমরা একটা ডিম পোচ করে নিয়েছিলাম। তবে আমাদের মানে আমার মেয়েদের জন্য আর বড়দের জন্য হচ্ছে অন্যান্য নাস্তা ছিল, যেগুলো আমি হচ্ছে আর খুব একটা ক্যাপচার করিনি। আর আজকে আমাদের ২ তলায় মিস্ত্রি এসেছে, দরজার কাজগুলো করে দিচ্ছে। আসলে আমাদের যত কাঠের কাজ হয় আমরা বাহির থেকে কিনে আনা বা বানিয়ে আনি না। আমরা বাড়িতে মিস্ত্রি হচ্ছে ডেকে এনে তারপরে এই সব কাজগুলো করিয়ে নেই। তো এদিকে দেখেন মা হচ্ছে কচু ঘন্ট করছিল রুটি দিয়ে খাওয়ার জন্য। আর আমি হচ্ছে বাবুকে কোলে নিয়ে একটু করে ভিডিও করে নিচ্ছিলাম। তো আমরা যত দ্রুত সম্ভব ২ তলার কাজটা কমপ্লিট করব। আমাদের করে তারপর হচ্ছে আমরা মানে ১ তলাটা কমপ্লিট করে ভাড়া দিয়ে দেব। যার জন্য ২ তলার কাজটা খুব মানে দ্রুতই করা হচ্ছে। তো এই যে মিস্ত্রিরা আবার আমার শাশুড়ির বাপের বাড়ির কাছের লোকজন। তো দেখা যায় এখানে মাংস ভেজানো হয়েছে। তারপরে অনেকগুলো আইটেমই হয়েছিল। তো সবকিছু তো আর দেখাতে পারবো না। টুকটাক করে একটু ভিডিও করছি আপনাদের সাথে এই আরকি। আর আমার বাসাতে আমি চলে যাব। আজকে মনে হয় ২১ তারিখ। আমি ডিসেম্বরের ৩ তারিখে যেতে চাইলেও আমার শাশুড়ি হচ্ছে অনেক কিছু বাহিরে লাগিয়েছে। তারপরে ছাদের পরে অনেক গাছ দেয়া আছে। তো এইজন্য মানে মা বলছিল যে, "চলো তাহলে ২৫ তারিখ চলে যাই।" আর এটা হচ্ছে বিকালবেলা। দেখা যায় যাওয়ার আগে আশপাশে তো মুরগি-টুরগি আছে। এগুলো আবার গাছ-টাছ খেয়ে নিবে। যার জন্য একটু ঘিরে রাখার মানে ব্যবস্থা করতে যাচ্ছিল মা আর কাকি মিলে। আর আমার নানা শ্বশুরও অনেক বেশি অসুস্থ আর আমার শ্বশুরও অসুস্থ। তো সবকিছু মিলে মাও বেশিদিন থাকবে না। এজন্য আমাদেরকে রেখে আসবে। তো দেখেন এগুলা হচ্ছে আমাদের বাহিরের গাছ। তারপরে ওই সাইডে মানে আমাদের যতগুলা ফাঁকা জমি আছে সবই আমার শ্বশুরবাড়ির, সবই পাকা। কোথাও মানে মাটি নেই। আর যতটুকু আছে সবটুকুতেই মোটামুটি এই গাছ ওই গাছ হচ্ছে লাগানো হয়েছে। আম আর আমি তো আসলে তেমন খুব একটা কাজ করতে পারি না। এইবার এসে বলতে গেলে কোনো কাজই করিনি। তো দেখা যায় টুকটাক ওই হাতের মাথায় যতটুকু বাদে ওই আরকি করি। আর এদিকে দেখেন আমার এত বেশি গলা ব্যথা হয়েছিল, আমি এই যে আমাদের যে ভাড়াটিয়া আন্টি আছে, ওনার এখানে বসে হচ্ছে গলাতে একটু সেঁক নিচ্ছিলাম। আর আমি সবার সাথেই আমার সম্পর্ক খুবই ভালো। আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই আসলে আমাকে খুব ভালোবাসে। আর এই যে দেখেন আমাদের ২ তলাতে এই যে দরজাগুলো লাগাচ্ছে। তো মিস্ত্রি আমরাই এনেছি। ওরা বসে ঘষে হচ্ছে কালারগুলো করে দিচ্ছে। কারণ বাহির থেকে আনতে গেলে আসলে টাকা একটু বেশি যায়, যাক একটু বেশি খরচ হোক, তবে জিনিসটা আমাদের সুন্দর হোক। এই হচ্ছে আমাদের কথা। দেখেন আমার শ্বশুর ওরা কিন্তু এগুলো করে আবার কাজগুলো করে দিয়ে যাবে যেহেতু আমাদের পরিচিত। এরপরেও দেখা যায় আমার শ্বশুর আসলে মানে উনি কারো জন্য কাজ ফেলে রাখে না। উনি ওনার কাজটা করে নিতে পছন্দ করে। আব্বু-আম্মু তো এখানে বিয়ে দিতেই চেয়েছিল না। কিন্তু আমি যে আমার শ্বশুর-শাশুড়ি যে এমন হবে, এটা আসলে আমার মানে চিন্তাভাবনারও বাহিরে ছিল। যা আল্লাহর কাছে চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি। একটা বেকার ছেলের হাত আমি ধরেছিলাম। তবে জীবনে যে এত কিছু পাবো এটা কখনোই আশা করিনি। তো মনটা সবসময় যদি পরিষ্কার রাখা যায়, আল্লাহ পাকও তার সহায় হয়।